খেয়ে না খেয়ে দিন প্রচারের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে, তায়েফের কাফিরেরা চিনল না সে আলো। দুষ্ট ছেলেদের পিছু দিল লেলিয়ে, পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হাজার ব্যথা বেদনার পরে। ফিরে আসনি তুমি আপন ঘরে, দিনের আলো তুমি ছড়িয়ে দিতে। চলে গেলে মদিনায় মক্কা ছেড়ে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে, হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। ঠিক কি না? তায়েফের ময়দানে রক্তাক্ত হলেন তিনটা জায়গায়, দেখে এসেছি আমি। এখানে আহত করা হলো, আবার উঠে দাঁড়ালেন, আবার পাথর মারা হলো। কোন গায়ে পাথর মেরেছো তোমরা? এরকম সুন্দর শরীর পৃথিবীর কোনো দ্বিতীয় মানুষের ছিল নাকি? এত সুশ্রী মানুষ, শুভ্র মানুষ, পরিচ্ছন্ন মানুষ দুনিয়াতে দ্বিতীয়টা ছিল না। এত নুরানি চেহারার মানুষ পৃথিবীতে দ্বিতীয়টা নাই। এই মহানবীকে ওরা পিটিয়ে রক্তাক্ত করেছে, পাথর মেরে রক্তাক্ত করেছে। 3 বার গেছি ওদের লাভের জন্য, ওরা আমারে মারলো। আহা, তারপরও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি রেগে গিয়েছেন? কারণ রেগে গেলেন তো হেরে গেলেন। কোনোভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাখতেন না। নিজের উপর অত্যাচার আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগেন নাই। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলের খাদেম ছিল। উনি বললেন, কুনতু আমশি মা রাসূলিল্লাহ, আমি একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে কোথাও যাচ্ছিলাম। ওয়া আলাইহি বুরদুন নাজরানি, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গায়ে ছিল নাজরান থেকে আনা একটা চাদর। আপনারা চাদর পরেন না শীতকালে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাদর পরতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাজরান দেশ থেকে আনা একটা চাদর পরেছেন, গলিজুল হাশিয়া, যেই চাদরের এই কর্নারের ডিজাইনটা ছিল খসখসে। কি ছিল? হঠাৎ এক বেদুইন এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাদর ধরে টান দিল। টান দেওয়ার সাথে সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘাড়ের এই চামড়া ছিঁড়ে গেল। এই খসখসে যেহেতু ডিজাইন চাদরের, ওই খসখসে ডিজাইন ঘাড় আর কাঁধের এখানে যখন টান খেলো, ওই খসখসে ডিজাইনের দাগ বসে গেল, রাসূলের চামড়া ছিঁড়ে গেল ঘাড়ের। সে টান দিয়ে বলে, ইয়া মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ। আসছে ভিক্ষা করতে, মূলত ভিক্ষা চাওয়ার ডিজাইন দেখছেন? যার কাছে ভিক্ষা চাবে চাদর ধরে টান। এসে বলে, বেদুইন তো, এদের মধ্যে সভ্যতা ছিল না। ইয়া মুহাম্মদ, ও মুহাম্মদ মুরলি মিন মালিল্লাহ, ও মুহাম্মদ আমার খাওয়ার মতো টাকা নাই, তুমি আদেশ করো বাইতুল মাল থেকে যেন আমারে কিছু টাকা দেয়। আসছে ভিক্ষা করতে। ভিক্ষা করতে আইসা চাদর ধরে দিছে টান, ঘাড়ের রক্ত চামড়া ছিঁড়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যথা পেয়েছেন। ফালতাফাতা ইলাইহি রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার দিকে তাকালেন, তাকিয়ে ফাদহিক, একটা মুচকি হাসি দিলেন। আমি রাস্তা দিয়ে চাদর গায়ে দিয়ে হাঁটতেছি, এক ফকির আইসা কয়, ভিক্ষা দেন, টাকা দেন বলে আমার চাদর টান দিছে, আর ওই চাদরে আমার ঘাড়ের চামড়া ছিঁড়ে গেছে। কি করব আমি? আপনি কি করবেন? হ্যাঁ, কোনি? আচ্ছা, তা আমরা ঠিকই ওরে ধরে মাইর দিতাম, তাই না? আজকে ওর একদিন কে আমার একদিন ভর্তা বানায় ফেলতাম ওরে পিটায়, রাগের চোটে, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম try to think about it, try to ponder on the story. এই moral of the story কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রফেটিক স্টোরি থেকে আপনাকে ভাবতে হবে। ভিক্ষা করতে এসে চাদর ধরে টান দিয়ে ঘাড়ের চামড়া ছিঁড়ে ফেলেছে, রাসূল তাকিয়ে মুচকি হাসি দিলেন। মুচকি হাসি দিয়ে বললেন, যাও বাইতুল মাল থেকে কিছু সম্পদ ধরে দিয়ে দাও। কি নবী ছিলেন! তার মানে উনার গায়ে যত আঘাতই আসতো কখনো উনি রাখতেন, তবে মাঝে মাঝে রাখতেন। যদি আল্লাহর বিধান লঙ্ঘিত হতো তখন বিশ্বনবী রেগে যেতেন। আল্লাহর জমিনে আল্লাহর বিধান লঙ্ঘিত হলে এই লোকটা রেগে যেতেন, প্রিয় নবী, তখন সহ্য করতেন না। এক সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ইমাম পাঠিয়েছেন আমাদের এলাকায়, বড় বড় সূরা দিয়ে নামাজ পড়ায়,
এত বড় সূরা দিয়ে পড়ে তার পিছনে দাঁড়িয়ে থাকার ক্ষমতা আমার নাই। এই কথা শুনে বিশ্বনবী রেগে গেলেন, কারণ ইসলামের বিধান এখানে লঙ্ঘিত হচ্ছে, ঠিক কিনা? এত রাগলেন, চেহারা আগুনের গোলার মতো লাল হয়ে গেল। ওই সাহাবীকে ডেকে পাঠিয়ে ধমকালেন, খবরদার, তোমরা মানুষকে দিন থেকে ভাগিও না, সহজ করে ইসলামকে উপস্থাপন করো, জামাতের ইমামতির চান্স পেলে লম্বা কেরাত পড়ো না, একটা মিডিয়াম স্ট্যান্ডার্ড রেখে কেরাত পড়বা, কারণ তোমার পেছনে অসুস্থ লোক থাকতে পারে, মুসল্লি, মুসাফির থাকতে পারে, তাই না? আবার মদিনাতে বনু মাখজুমিয়া গোত্রের এক নারী চুরিতে ধরা পড়ল। কিসে? চুরির বিধান কি? السارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله والله عزيز حكيم। চোর বা চুন্নি দামি কোনো জিনিস যদি চুরি করে নেয় তাহলে তার হাত কেটে দাও। If anyone steal something precious from the society, the government should cut down his right hand. গভর্নমেন্ট কাটবে, আপনি কাটেন না। আবার মুরগি একটা চুরি করছে, দইরা রামদা দিয়ে এক কোপ, এরকম করা যাবে না, ওটা গভর্নমেন্ট করবে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন চিফ অফ দা গভর্নমেন্ট, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাত কেটে দিবে। কিন্তু যেই মেয়েটা চুরি করছে এলাকার খুব সম্ভ্রান্ত বংশের মেয়ে, অনেক সময় হয় না এমপির মেয়ে, চেয়ারম্যানের মেয়ে, বড় বিজনেস ম্যাগনেটের মেয়ে, ছেলে অন্যায় করে ফেলছে একটা, আছে না নাই? এখন সাহাবীরা দেখলেন মদিনায় যদি বিশ্বনবী এই চুরির বিচার কার্যকর করে মেয়েটার হাত কেটে দেয়, এই মেয়েটার সম্ভ্রান্ত বংশের লোকেরা বিশ্বনবীর উপর চড়াও হবে, নতুন করে দাঙ্গা বাঁধবে, সবাই যে বিশ্বনবীর কাছে বলবে, কিন্তু কেউ সাহস পায় না। উসামা বিন যায়েদ বিশ্বনবীর ভালোবাসা বড়ই পছন্দ করতেন বিশ্বনবী। সাইয়েদনা উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সবাই বললেন, উসামা তুমি যাও, তোমারে বিশ্বনবী বড্ড ভালোবাসে, তুমি বললে তোমার কথা নবী ফিরাবে না। সাইয়েদনা উসামা যে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সবাই মিলে আমারে পাঠিয়েছে যেন আমি সুপারিশ করি, যদিও বনু মাখজুমিয়া গোত্রের মেয়েটা চুরিতে ধরা পড়েছে, মেয়েটা আসলেই চোর, চুরি করেছে, কিন্তু বড় একটা বিষয়কে খেয়াল করে নবী সবার সুপারিশের কারণে এই মেয়েটার হাত আপনি কেটে দিয়েন না। এই কথা বলার সাথে সাথে বিশ্বনবীর চেহারাটা আগুনের গোলার মতো লাল হয়ে গেল, ক্ষেপে গেলেন বিশ্বনবী, রেগে গেলেন, আর বললেন, এত বড় সাহস কোত্থেকে পেলে ওসামা? এটা তো আল্লাহর আইন, চোর চুরি করলে হাত কাটো কার আইন? বাংলাদেশে যদি এই আইন চালু হয়, চোর খুঁজে পাওয়া যাবে? দেশের টাকা যারা চুরি করে এদেরকে পাওয়া যাবে? পেঁয়াজের দাম যারা বাড়ায় এদের খুঁজে পাওয়া যাবে? মজুদদারদেরকে আর খুঁজে পাওয়া যাবে না, সব চোর মানুষ হয়ে যাবে, ঠিক কিনা? একটা বিচার যদি করে, সরাসরি সম্প্রচার, সব টিভিতে লাইভ ব্রডকাস্ট আমরা দেখলাম চোরের হাত কাটতেছে কিভাবে, এরপরে চুরি করার আগে 10 বার ওর আত্মা কেঁপে উঠবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এটা আল্লাহর আইন, কেমন করে তুমি সুপারিশ করো আল্লাহর আইন থামানোর জন্য? লাউ কানা ফাতিমাতু বিনতে মুহাম্মাদিন সারাকাত লাকাতা মুহাম্মাদুন ইয়াদাহা। আজকে আমার কলিজার টুকরা নয়নের পুটুলি ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, আমি ফাতেমার হাতটা কেটে দিতে 1 সেকেন্ডও দেরি করতাম না। আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করতো, আমি হাত কেটে দিতে দেরি করতাম। রেগে যেতেন প্রচন্ড, এমনি রাখতেন না, কেউ আক্রমণ করলে ব্যথা দিলে, কষ্ট দিলে রাখতেন না। কিন্তু আল্লাহর জমিনে আল্লাহর বিধান যখন লঙ্ঘিত হতো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেগে যেতেন। তাহলে কোথায় রাগ করবেন আর কোথায় করবেন না বোঝা গেছে তো? সব জায়গায় রাগ করা যাবে? এজন্য মুত্তাকিনদের 2 নাম্বার বৈশিষ্ট্য, ওয়াল কাযিমিনাল গায়যা। মুত্তাকিনরা রাগ দেখায় না, মেজাজ দেখায় না, বরং মুত্তাকিন বান্দারা আল্লাহর খুশির জন্য নিজের রাগ আর ক্রোধকে নিয়ন্ত্রণ করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিধান লঙ্ঘিত হলে রেগে যেতেন, এছাড়া রাখতেন না। একবার তাহাজ্জুদের সময় সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকতে গেলেন তাহাজ্জুদ পড়ার জন্য। কিসের জন্য? যে ডাকলেন, দরজায় কড়া নাড়লেন, আলী ওঠো, ফাতিমা ওঠো, কিন্তু সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
বললেন কি জন্য উঠবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাহাজ্জুদের জন্য। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু কৌশল করে বললেন, আমাদের রুহু তো আল্লাহর হাতে। রুহু কার হাতে? আল্লাহ যখন রুহু ফিরাই দিবে তখন ঠিকই উঠবো, পড়বো তাহাজ্জুদের নামাজ, পড়বো, রুহুটা ফিরে আসুক, পড়বো। একটু কৌশল করলেন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কৌশলটারে পছন্দ করলেন না। রাসূল চাইছেন আমি বলা মাত্রই যেন উঠে যায়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও রেগে গেলেন। বুখারীর বর্ণনা, তিনি ফিরে আসতেছিলেন আর রাগে নিজের রানের মধ্যে চাপড়াচ্ছিলেন এরকম, ওয়াকানাল ইনসানু আকসারা শাইইন জাদালা। আরে মানুষ কত ঝগড়া করতে জানে, আরে মানুষ কত তর্ক করতে জানে, মানুষ যে কত ঝগড়া করে, মানুষ যে কত তর্ক করে, নিজের উপর নিজে ঝাল মিটাচ্ছিলেন রানের মধ্যে চাপড়াতে চাপড়াতে। সুবহানাল্লাহ পড়েন। আক্রমণ করলে রাখতেন না, ওটের নারী ভুঁড়ি চাপিয়ে দিলে রাখতেন না, কিন্তু ধর্মীয় বিধান লঙ্ঘিত হলে বিশ্বনবী রেগে যেতেন। চিল্লায় এখন সুবহানাল্লাহ। এজন্য মুত্তাকিদের 2 নাম্বার বৈশিষ্ট্য আল কাযিমিনাল গায়দ, রাগকে সংবরণ করতে হবে। রাগ দেখানো যাবে না। রাগ দেখাবেন, কি করবেন? নিয়ন্ত্রণ করব। একজন নিয়ন্ত্রণ করবে শুধু, আর আপনারা কোপায় ফেলাইবেন সব। মাশাআল্লাহ। আরে বলো কি করবা? এভাবেই তো সমাজ পরিবর্তন হয়। শুনতে হবে তো আমার কথা, শুনতে হবে, জানতে হবে, দেন মানতে হবে। পরিবর্তনটা আস্তে আস্তে হয়। এই গুণে ধরা সমাজ এমনি নষ্ট হয় নাই, দীর্ঘদিনে নষ্ট হয়েছে। এটা ঠিক করতে হইলে আমাদের দীর্ঘ সময় লাগবে, দীর্ঘদিন লাগবে, অনেক ঘাম ঝরাতে হবে, অনেক পথ যেতে হবে, মাইলস টু গো। ঠিক কিনা? তাহলে রাগ দেখানো যাবে না। রাগকে কি করব? কন্ট্রোল করব। সবাই রাজি? যারা হাত তুলছিলা যে আমার রাগ বেশি, তোমাদের জন্য টিপস, হাউ টু কন্ট্রোল।